আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন এক্স্যাক্টলি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর 547 জন জনবলে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু পরীক্ষা এখনো চলমান আছে এবং আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু সরকারি ছুটি ছিল, তারপরেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসেও ছুটির দিনেও পরীক্ষা নেওয়া হয়েছে। তো যাই হোক, সেই সমস্ত পরীক্ষা আজকে কেমন হলো বা তাদের যে অভিজ্ঞতা সেটাই কেমন ছিল এবং সেই সঙ্গে বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টের সম্পর্কে এবং সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসের পরীক্ষার তারিখ এবং যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নেননি তাদের জন্য কিছু কথা বলবো। সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত ফেরত খাম বা অ্যাডমিট কার্ড পাননি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলার আছে। তো ভিডিওটা যদি একটু লম্বা হয় তো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে বলে রাখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে পরীক্ষা হলো এবং আজকের পরীক্ষার্থীদের একটা অবজারভেশন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। সেটা হলো আজকে কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে যেখানে পরীক্ষা হয়েছে আপনার হচ্ছে টাঙ্গাইলে এবং রাজেন্দ্রপুর, কুমিল্লাতে, ত্রিশালে অর্থাৎ ময়মনসিংহে, তো সেই সমস্ত জায়গায় কিন্তু একটা জিনিস খুবই কমন ছিল, সেটা লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু তারা সাথে সাথেই দিয়ে দিয়েছে। এবং আমি যদি ভুল না করে থাকি, আমার 2 জন সাবস্ক্রাইবারের সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হলো। তারা এখনো পর্যন্ত মেরিট লিস্টে কিন্তু টিকে আছে। একজন পদের পরীক্ষা দেওয়ার জন্য সেইখানে কিন্তু আপনার কম্পিটিশন তারা বা তাদের কম্পিটিটর যদি বলি, অর্থাৎ পরীক্ষার্থীদের সংখ্যা যদি বলি, একটা পদের জন্য এক একটার জায়গায় ছিল একজন ছিল 52 জনের কথা বললো এবং আরেকটা পদের জন্য নিরাপত্তা প্রহরীর পদের জন্য কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 82 জনের আশেপাশে। তো এই যে একটা চাকরির জন্য এতগুলো লোকের প্রচেষ্টা, সেইখান থেকে মেধা তালিকা টিকতে হলে বা মেধা তালিকায় টিকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনি কোন বিষয়ের উপর পড়াশোনাটা করবেন বা কোন বিষয়ের উপর আপনার পড়াশোনা করা উচিত। তো এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কোনোভাবেই মেধা তালিকায় টিকতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমার এই 2 জন সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত মেধা তালিকায় টিকে আছে। আমি যতক্ষণে ভিডিওটা শুট করছি এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো ভাইবা নেওয়া হয়নি বা মৌখিক পরীক্ষাটা নেওয়া হয়নি। মেবি সন্ধ্যা 6টার মধ্যে ভাইবা এবং মেডিকেল সহ কিন্তু তাদেরকে নেওয়া হবে। একটা কথা বলে রাখি, ওইখানে মোট ওই ইউনিটে 5 জন জনবল নিয়োগ করার কথা ছিল এবং তারা প্রত্যেক ট্রেড থেকে 2 জন করে পরীক্ষার্থী রেখেছে মৌখিক বা ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য। ভাইবা থেকে একজনকে বাদ দিয়ে হয়তোবা মেডিকেলে যেয়ে আরেকজনকে রাখতে পারে। এখন আপনারা আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন বিগত 2-3 দিন যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সেই পরীক্ষার জন্য রেজাল্ট এখনো হয়েছে কিনা। আমি বলেছিলাম যে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন থেকে শুরু করে 5 দিনের মধ্যে যদি আপনারা কোনো রেজাল্ট না পান সেই ক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে লিখিত পরীক্ষায় আপনি টিকতে পারেননি। তো যাই হোক, আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা নিয়ে যদি আমি ছোট্ট করে কিছু বলতে চাই, তো দেখেন, আপনি পঞ্চম শ্রেণী পাশে যে পরীক্ষার জন্য আবেদন করেছেন ভাই, বিশ্বাস করেন পরীক্ষার হলে যখন যাবেন প্রশ্নপত্র দেখে আপনি বুঝতে পারবেন যে এটাকে আসলেও পঞ্চম শ্রেণী পাশের যোগ্যতার কথা বলা থাকলেও এই প্রশ্নটা কি যোগ্যতা মানে পঞ্চম শ্রেণী পাশের কিনা। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এইচএসসি অথবা এসএসসি লেভেলের কোশ্চিন কিন্তু হচ্ছে। তো আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে যারা এখনো পর্যন্ত একটা সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করেননি তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুবই অল্প মূল্যে রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আপনারা গ্রহণ করেন। এই সাজেশনটা ভাই হেলায় অবহেলা করেন না। এই সাজেশনের মধ্যে আপনারা যা যা পাবেন, লিখিত এবং এমসিকিউ যদি যে কোনো দুইটার মধ্যে যদি যে কোনো একটা পরীক্ষাও হয়, আপনি এই সাজেশনের মধ্যে আপনি দুইটারই কিন্তু
প্রস্তুতি পেয়ে যাবেন। এবং এই সাজেশনটা আমি এর আগেও বলেছি যে বিগত যতগুলো 5 থেকে 7 বছরের মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু এই সাজেশনটা তৈরি করা। এক্স্যাক্টলি আমি নিজে এই সাজেশনটা তৈরি করেছি এবং এই সাজেশনের মধ্যে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ আরো অনেক কিছু পেয়ে যাবেন। আমি আরো একটা ফাইল আপনাদেরকে প্রোভাইড করব। এটা 29 পেজের একটা ফাইল, যেখানে আপনারা ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক প্রশ্ন এবং সেই সঙ্গে বিগত বছরের কিছু নমুনা প্রশ্ন আমি সেইখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যারা এখনো পর্যন্ত নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এইবার আসি, যারা এখনো পর্যন্ত পরীক্ষার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য ফেরত খাম পাননি, বিশেষ করে বরিশাল অঞ্চলে, যশোর অঞ্চলে, খুলনা অঞ্চলে, রংপুর অঞ্চলে, লালমনিরহাটে, পাবনাতে, তারপরে হচ্ছে আপনার বগুড়াতে, নাটোরে, অর্থাৎ উত্তরবঙ্গে। আমি আমার এর আগের ভিডিওতে কিন্তু এই সাইডে যতগুলো ক্যান্টনমেন্ট আছে সেই সমস্ত ক্যান্টনমেন্টের পরীক্ষার ডেট নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তবে আজকে যে সমস্ত এলাকার কথা বলবো, সেই সমস্ত এলাকায় যারা তো অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন বা এসএমএস পেয়েছেন, আপনারা জানেন যে আগামী 29 তারিখে আপনার অর্ডিন্যান্স ডেপু চট্টগ্রামে পরীক্ষা, 30 তারিখে অর্ডিন্যান্স ডেপু কক্সবাজারে পরীক্ষা, 30 তারিখে বিএমএ ভাটিয়ারিতে পরীক্ষা চট্টগ্রাম, তারপরে ইবিআরসি তেও 30 তারিখে পরীক্ষা, বগুড়াতে হচ্ছে আপনার 21 তারিখে এসএইচও যেটা, সেখানে পরীক্ষা। বগুড়ার কথা যেহেতু বললাম, বগুড়াতে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে বগুড়া ক্যান্টনমেন্টে। এছাড়াও নাটোরেও কিন্তু পরীক্ষা শুরু হবে 20 তারিখের আশেপাশে। এবং বরিশালে যে লেবুখালী ক্যান্টনমেন্ট আছে, আমি ওইখানে একটু টুকটাক খবর নিয়েছি, ওইখানে আগামী সেপ্টেম্বরের 10 তারিখের আগে কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। রাজশাহীতে ওই একই ব্যাপার, 7 থেকে 8 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এছাড়া আপনার লালমনিরহাট, রংপুর, এইগুলোর আগামী 10 তারিখের আগে কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো যারা অ্যাডমিট কার্ড এখনো পাননি, হাতে হিউজ পরিমাণ সময় আছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঢাকা 1206 901 ইএমই সেন্টার, এটার মেবি পরীক্ষা 9 তারিখে। এবং আমি যদি ভুল না করে থাকি, ঢাকা 1206 অর্ডিন্যান্স ডেপু, যেটা আপনারা অনেকেই অফিস করণিক বা বিভিন্ন পদে যেখানে অ্যাপ্লিকেশন করেছেন, তাদের পরীক্ষা কিন্তু শুরু হতে পারে আগামী 10 তারিখের পরে, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখের পরে। এখনো হাতে প্রায় 15 দিন সময় আছে। এই 15 দিনের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যে অ্যাডমিট কার্ড বা ফেরত খাম অথবা এসএমএস যে কোনো একটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন। এবং আপনাদের একটা কথা আমি বারবারই রিকোয়েস্ট করি, শুধুমাত্র অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আপনারা চিন্তা করেন যে আজকেও আমি অনেকেরই দেখলাম যে আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে আমি অ্যাডমিট কার্ড পেয়েছি, এবং সেই সমস্ত বান্দারাই দেখি যে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরে সাজেশনটা নিয়ে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসলে প্রস্তুতি তখন গ্রহণ করে। তো এই অত অল্প সময়ের মধ্যে, যদিও সাজেশনটা খুবই শর্ট, 123 পেজের একটা সাজেশন, যদি আপনি মনোযোগ সহকারে এটাকে পড়তে পারেন, আমার মনে হয় যে আপনার মাথার মধ্যে যদি একটু মাল ম্যাটেরিয়াল থাকে, তাহলে 2 দিনের মধ্যে এটা আপনি পড়ে কমপ্লিট করতে পারবেন। এবং এটার প্রাইস নিয়ে অনেকেই আমার সঙ্গে দর কষাকষি করেন। তাদের উদ্দেশ্যে বলি যে ভাই, আমি দর কষাকষি করে অন্যান্য ইউটিউবারদের মতো আমি আপনাদেরকে ওই সৈনিকের যে পিডিএফ গুলো আছে বা সৈনিকের জন্য যে সাজেশনটা আছে, যে সাজেশনটা জাস্ট প্রতি বছর কভার পেজটা চেঞ্জ করে দিলেই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা যায়, আমি ওই ব্যবসা করি না বা আমি ওই কাজের সঙ্গে লিপ্তও নেই। আমার সাজেশনটা সবসময় আপডেট হয়। আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু এর মধ্যে ঢুকিয়ে আপনাদেরকে আরো বিশেষ করে জ্ঞান অর্জিত করানোর জন্য। শুধুমাত্র এইখানেই না, আমার এই সাজেশনটা নিয়ে আপনি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এই সাজেশনটার গুরুত্ব এতটাই আমার কাছে বেশি, বা আমি এই সাজেশনটা এইভাবেই তৈরি করেছি। তো যারা পুলিশে চাকরি করতে চান, ফায়ার সার্ভিসে চাকরি করতে চান, সেনাবাহিনীতে চাকরি করতে চান, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী, এমনকি বিজিবিতে যারা জব করতে চান বা আবেদন করেছেন, তারাও কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন। এই সাজেশনটা আমি ওইভাবেই তৈরি করেছি, অল ইন ওয়ান, এই একের মধ্যে আপনারা সবকিছু পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। বা ভিডিওতে বলেছিলাম যে যা যা প্রত্যাশা দিয়ে ভিডিও বানানোর করতে চেয়েছিলাম, আশা করি ততটুকু প্রত্যাশা আপনাদের পূরণ করতে পেরেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আজ আর কথা বাড়াবো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।